এখন বাজে 5টা 19। পুরো চারিদিকটা অন্ধকার, জাস্ট পুরো একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি উঠে গেছি, তার কারণ হচ্ছে আমার আজকে নাচের কম্পিটিশান আছে, সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ পাশের ঘরে দাদা ঘুমাচ্ছে, সেই জন্য তো আমাকে আস্তে আস্তে সমস্ত কিছু করতে হবে, রেডি হতে হবে। জাস্ট নর্মাল বেডটা গুছিয়ে রেখেছি, ভালো করে কিছু গোছানোও হয়নি। খুব টেনশানে আছি যে কীরকম হবে। ভগবান তুমি যা দেবে আমি তাই মেনে নেবো, শুধুমাত্র আমাকে ফার্স্ট করিও না, তাহলেই হবে। কারণ আমি ফার্স্ট হলে আমার অনেক সমস্যা হয়ে যাবে। ফার্স্ট আমার দরকার না, একটা প্রাইজ পেলেই হলো, যে কোনো একখানা প্রাইজ পেলেই হলো, খুশি আমি তাতে। যাই, এইবার আমি রেডি হই, কারণ এরপর বেশি লেট করলে আমার লেট হয়ে যাবে। কটা 5টা 20, 5টা 20, আমাকে 7:30টার মধ্যে তো রেডি হতেই হবে। যাই ফটাফট, এবার রেডি হয়ে যাই। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, বাই। এসে চুপচাপ করে মা বাবার ঘরের দরজাটা লাগিয়ে দিলাম, যাতে বুঝতে না পারে আমি ঘুম থেকে উঠে গেছি। আর আমি ঘুম থেকে উঠে গেছি দেখলে আমার বাবা এখন ঘুম থেকে উঠে যাবে, বাবার ঘুম হবে না। তো আমাকে এখন গ্রিন টি বানাতে হবে। চলো আমি গ্রিন টিটা বানাতে থাকি, তোমরা দেখতে থাকো আমি কীরকম করে গ্রিন টি বানাই। সব থেকে পৃথিবীর ইজিয়েস্ট ওয়ে। ক্যামেরাটা সেট করবো কোথায় সেটা ভেবে পাচ্ছি না। আমার চা করা হয়ে গেছে, এবার আমি উপরে চলে যাব। আজকের আমার ড্রেস আপ। রিয়েল লাইফে আমি গরিব হতে পারি, কিন্তু রিয়েল লাইফে নয়, ঠিক আছে? রিয়েল লাইফে আমি অর্জুন। কখনো আমি অর্জুন, কখনো আমি রাজরানী, কখনো আমি কি বলবো, লজ্জা লাগছে বলতে। যাই হোক, আজকের ড্রেস আপটা আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে, তার কারণ এই কালারটা, এই বেনিয়ানটা আমার নয়, এটা সুমনাদির বেনিয়ান আমাকে দিয়েছে। পূজাদির বেনিয়ানটাও দিয়েছিল, পূজাদির বেনিয়ানটা একটু ছোটো হয়েছে, সরি পূজাদি, তোমারটা পরতে পারলাম না, নেক্সট টাইম অবশ্যই পরবো। তো দারুণ লাগছে আমার নিজেকে নিজেই দেখতে। এই মেকআপ বলতে আমি আমার বেস্ট মেকআপটা করবো, বাকিটা সুমনাদি করবে। তো আমি কথা বলতে বলতে মেকআপ করবো না, তাহলে আমার মেকআপটা ভুলভাল হয়ে যাবে, ঠিক আছে? আমি ক্যামেরা বন্ধ করে তারপর স্টার্ট করবো মেকআপটা। সত্যি যদি রিয়েল লাইফে এরকম হতো, দরকার নেই বাবা, আমি ভগবান আমাকে যা দিয়েছে আমি তাতেই সুখী। ব্যাস, দ্যাটস ইট। ময়শ্চারাইজার, সানস্ক্রিন সব অ্যাপ্লাই করে নিলাম। এবার এটাকে একটুখানি অ্যাবসর্ব হোক, দেন আমি মেকআপ স্টার্ট করব। তো আমি ফোনটা রেখে দিই, ফোন থাকলে আমার কাজ হবে না, আমি সব ভুলে যাবো। বাই, আমি ঠাকুর কৃষ্ণর গান চালিয়ে দিয়ে আরামসে মেকআপ করবো, বাই বাই। আর আমি এত আস্তে আস্তে কথা বলছি তার একটাই কারণ, দাদা বাবা বাড়িতে সবাই ঘুমাচ্ছে। সকালবেলা এখন বাজে 6টা,
আর আমি হাতে ঘড়ি দিয়েই ঘুরছি, বাড়ি হাতে ঘড়ি দিয়েই ঘুরি, কারণ আমার ঘরে কোনো ঘড়ি লাগানো নেই। তো তাড়াতাড়ি আমি রেডি হয়ে ফটাফট বাই। কালে আবার মেকআপ করতে ঘন্টার পর ঘন্টা টাইম লাগে। আমার বেস মেকআপ ডান 10 মিনিটও হয়নি। আমার 6টায় মনে হয় স্টার্ট করলাম, 6টা 10 মনে হয় আগে, কটায় 6টা, ওই 10-15 মিনিট আমার লাগলো বেস মেকআপটা কমপ্লিট করতে। আমার নিজেরই হাসি লাগছে, কিরম হয়েছে কি জানি, চকচক করছে আমার মুখটা, গ্লোয়িং লাগছে। গ্লোয়িং, এমনি তো মুখে কোনো গ্লো নেই। অর্জুনকে আমাকে লাগছে, এখনো চোখ টোক কিচ্ছু হয়নি। যখন হবে তখন চন্দ্রিমা দাসকে কে দেখে, ডক্টর কি বলছি, ডক্টর বলছি, চন্দ্রিমা দাস থেকে অর্জুন। চাটা আমি ভুলে গিয়েছি, চাটা যে আমাকে খেতে হবে 7:30টায় আমাদের অনুষ্ঠান, 9টায় 6টার সময় সেই জায়গায় বসে আছে, মেকআপটা থাকবে ততক্ষণ। মেকআপটা ভালো স্টে করে অনেকক্ষণ, দেখা যাক কী হয়। এরকম হলো কি জানি, বুঝতে পারছি না। সেই 5টায় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন বাজে 7টা, মানে 5টা 6টা 7টা, 2 ঘন্টা ধরে এইসব করছি, ঠিক আছে। আর লোকে এখন আমাকে বসে থাকতে হবে ½ অ্যান আওয়ার, বিকজ অফ দ্যাট সুমনাদি রেডি হবে, দেন আমাকে চোখ টোকগুলো করবে। ধুতিটা আমাকে দেখিয়ে দেবে, আমি ধুতি পরতে পারি, তবুও একবার ভালো করে দেখে নিয়ে পরবো, যেহেতু সুমনাদি আলট্রা ম্যাক্স প্রো, আই এম নট, ঠিক আছে। তো দেখিয়ে দেবে, তারপর পরবে। এখনো চোখ হবে আমার, এখনো গোপ হবে। তো লোকে ভাবে না যে কাজ করা খুব ইজি, গেলাম একটু সেজে গুজে চলে গেলাম, নেচে দিয়ে আসলাম, তার নেই ঠিক। তো এর আগে কত যে প্রিপারেশন থাকে তার কোনো ঠিক নেই। আর ম্যাডামের তো চাপের কথা ছেড়ে দাও, শুধু তো আমি আর রমনাদিন নয়, এইরকম ম্যাডামের কাছে 20-25 জন মনে হয় এরকম নাম দিয়েছে। তো প্রত্যেকটা দিন যাওয়া আসা, কোনো দিন রেস্ট না নেওয়া, কাউকে কোনো রকম যাচ্ছে তাই কথা না বলা, বকে আমাদের প্রচণ্ড বকে। আর আমরা বকাটাকে ভালো ওয়েতে নিই, কারণ ম্যাম ইজ ম্যাম, ম্যামের উপর দিয়ে এত ভালোবাসা। ম্যাডামের উপর কোনোদিন আমি রাগ করতে পারি, রাগ করলেও পরে ম্যাডামের মুখটা দেখলে আমার রাগটা চলে যায়, কেন আমি জানি না। কারোর উপরে আমি রাগ করে থাকতে পারি না, তার মুখটা দেখলেই আমি ভুলে যাই সব কিছু। তো আমাকেও খুব ভালোবাসে। আই এম ভেরি লাকি ফর এভরিথিং, টাচুড থ্যাংক গড। আমি যেন ম্যামের প্রত্যেকটা মনের আশা, প্রত্যেকটা টিচারের মনের আশা পূরণ করতে পারি, ব্যাস। আমাকে তাতে ঘন্টা দিন রাত জেগে পরিশ্রম করতে হোক, যা করতে হয় হোক, যা খুশি করতে হয় হোক, আমি করতে রাজি আছি। কিন্তু দিনের শেষে যেন আমার জন্য তারা হাসে, ব্যাস আমার এইটুকুই চাই। প্রাইজ নিয়ে আমি ঘরে সাজাবো, আমার সেটা চাই। প্রাইজটা নিয়ে আমি ম্যাডামের হাতে তুলে দেবো, এটাই হচ্ছে আমার ফার্স্ট চাহিদা, ফার্স্ট প্রায়োরিটি। আমি যদি নিজে কোনো দিন সফল হতে পারি, সফলতার টাকা দিয়ে আমি নিজের জন্য ব্র্যান্ডেড জিনিসপত্র কিনবো না। কী করবো সেটা পরে বলবো, এখন বলবো না। Thank God, I'm very 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 blessed and thankful to you, Krishna. You are my everything. You changed my life. You are gem. Now I feel that everything happens for a reason. That reason actually best for yourself. Never give up. God has better plan for you. Just see his magic. He is a game changer. Krishna is a game changer. আমি একটা লেখা পড়েছিলাম, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। ভগবান তাকেই সাহায্য করে যে ভগবান যে নিজেকে সাহায্য করে।
আমি জানি না আমি কতটা পরিশ্রম করতে পারি বা কী পারি, আমি আমার 100% দিয়ে দিই, তার মধ্যে 99% আমার হাত থাকে, 1% তো ভগবানের হাতে থাকে, ভগবান আমাকে দিয়ে দেয়। সত্যি দিন আমি কোনোদিন চাই না ভগবান আমাকে ফার্স্ট করাও, আমাকে সেকেন্ড করাও, থার্ড করো, ও একটা জায়গায় আমাকে রাখো, অব্দি আমি খুশি। আমার দরকার নেই আমার বিরাট ফার্স্ট হওয়ার, আমার দরকার নেই, আমি এখনও বলছি আমার দরকার নেই। ঠাকুর আমি বলছি আমার ফার্স্ট হওয়ার দরকার নেই, একটা প্রাইজ যাতে ম্যামের হাতে তুলে দিতে পারি, ব্যাস, আমার আর কিছু চাই না। তো প্রাইজটা আনতে পারি তাহলেই হলো, ফার্স্ট হওয়ার দরকার নেই। যে যাকে ভালোবাসে না, আমি মনে করি সে তার জন্য সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে। তাকে কোনোদিন বলে দিতে হয় না আমার জন্য এটা করো তো, আমার জন্য ওটা করো তো, আমার জন্য সেটা করো তো, সে হাজার ব্যস্ততার মধ্যেও তোমার জন্য সব কিছু করবে, এটা আমি তো করি। দুটো পাগল সেজে গুজে ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে যাচ্ছে, সাথে কাকিমা আছে সাপোর্ট করার জন্য, দুটো পাগলকে। ও বাবা, অর্জুন আর চিত্রাঙ্গদা। আমরা রিয়েল লাইফে গরিব হতে পারি, রিয়েল লাইফে কিন্তু নয়। বাবা বাবা কি ঠান্ডা, জাস্ট ওয়েদারটা সবাই দেখো, এত ঠান্ডা। আমি কথাটাও ঠিকঠাক বলতে পারছি না, দাঁতে তোমার কানের ব্যথাটা ঠিক হয়েছে? আমি ওষুধ নিয়ে নিয়েছিলাম তোমার যদি কানের ব্যথা হয় বলে, ব্যাগের মধ্যে আমি শুধু ব্যাগে আমার সাজগোজ থাকবে, 4টি ওষুধ আছে, গ্যাসের ওষুধ, কানের ব্যথার ওষুধ, প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, জ্বর, সব নিয়ে নিয়েছি। আমাদের কিরাম লাগছে একটু কমেন্টে জানাবেন। আমার নিজেকে দেখে নিজেরই হাসি লাগছে। এমা তুই এই চাদরটা নিয়ে গেছিস? ছি 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 ছি, বছর আগেকার চাদর। কি হয়েছে? আমি তো ওখানে রোগের রূপ দেখাতে গিয়েছি যে দেখো গো আমার চাদর আছে, দেখো গো আমার এটা আছে, দেখো গো আমার ওইটা আছে, আমাকে কিরকম লাগছে, এতদিন আমি রাজকন্যা ছিলাম, আজকে থেকে আমি রাজপুত্র। কেউ কিছু বললো না যে অত সুন্দর? হ্যাঁ, আর এই চাদরটা কি হয়েছে? এই চাদরটা নিয়ে গেছি বলে মা আমাকে বলছে এটা কি হবে, তা নিয়ে গেছি, তো এটা পুরোনো, তো কি হয়েছে, মায়ের ইয়ে আছে। এদিকটা একবার আসো মা, তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার আসো না, একটা আসো না, আসো, টাকা চুল হোক। ও বাবা, আসো, এদিকটা আসো, তুমি একবার এদিকটা আসো, তুমি আসো, এই ক্যামেরাটার সামনে আসো। কি একটা আমার প্রত্যেকটা সাকসেসের পুরস্কার আমার মায়ের জন্য। এখনো রেজাল্ট বেরোয়নি, রেজাল্টটা যেদিনকে বেরোবে আমি ম্যাডামকেও পড়িয়েছি, সুমনাদিকেও পড়িয়েছি, তোমাকেও পড়ালাম, বাবা আসবে বাবাকেও পড়াবো, দাদা। আমার প্রত্যেকটা ছোট ছোট সাকসেসের ভাগ আমি আমার সব কাছের মানুষদের দেবো। আমি এই ছোট ছোট সাকসেসগুলো থেকে সেলিব্রেট করতে খুব 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 ভালোবাসি। আর খাবার দাবারও দিয়েছে, একটা চকলেট একটা বিস্কুট খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গিয়েছিলো বলে। বাকি একটা বিস্কুট দিয়েছিল, ওখান থেকেই দিয়েছে, ভারত সংস্কৃতি থেকে। একটা এরকম কফি বাইটস দিয়েছে, চন্দ্রিমাদিকে কেকটা দেওয়ার দিয়েছিল, ভুলে গেছি, ভুজিয়া কেক। এই কেকটা নিয়ে যাবো টিউশনের ব্যাচে, সবাইকে ভাগ করে দেবো। আমার দাদা এটা খাবে আর মা বাবা এটা ভাগ করে খাবে। আমার সাকসেসের ভাগ আমি সবাইকে দেবো, একটা সাকসেস পেলো। যে সুমনা পাইনি না? হ্যাঁ সবাই পেয়েছে, সবাই ইয়ে দিয়েছে, ইয়ে দিয়েছে, কার্ড দিয়েছে। এখনো তো রেজাল্ট বেরোয়নি, রেজাল্টে কিছু হতে পারবো না, ফার্স্ট সেকেন্ড থার্ড, যাই হোক এইটা তো পেয়েছে। তোর ম্যাডাম বলছে ফার্স্ট হতে পারে, ম্যাডাম বলছে, এখনো খবর কিনা ওই নাচটা তুলিনি ম্যাডামরা? হ্যাঁ চন্দ্রিমাদি ভিডিও পাঠিয়েছে। আই লাভ দিস। এই গোপটা খুব এই জিনিসগুলো অর্জন করতে আমাকে যে জীবনে কি করতে হয়েছে সেটা শুধু আমি আর আমার ভগবান আর আমার ম্যাডাম জানে। এই জিনিসটা অর্জন করতে কোনোদিন ভেবেছিলাম মা, একজন বলেছিল আমাকে যে বাবার এত টাকা, নাচটা ছেড়ে দিলি, আজ বাবার টাকায় নাচ করি না, আমি যেখানে নাচ করি আমাকে ফ্রিতে নাচ শেখায়, ফ্রিতে। বাবার টাকা দিয়ে সব কিছু হয় না, ভালোবাসতে হয়। বাবার একটা টাকাও লাগে না, যেসব জিনিসপত্রগুলো পড়ে আছি একটাও কেনা নয় আমার, তাই তো মা? তাই তো সবাইগুলো তো ওই ম্যাডাম দিয়েছে, দিদিমণি সবাই দিয়েছে আমাকে, সুমনাদি দিয়েছে, সবার আশীর্বাদ আমার মাথার উপরে আছে, আমার বাবার টাকায় আমাকে কিছু করতে হয় না, তাই তো? একদম।
আমি এটা পরেই বসেছিলাম, ম্যাডাম বলছে তুই এটা পেয়ে এত খুশি, বলছি আমি এইটাতেই খুশি। আর একটাও পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি। যা স্নান করগা করবো করবো। ইয়েস। ভারত সংস্কৃতি। সুদীপ্তা দেবনাথ, চন্দ্রিমা দাস। কেন সুদীপ্ত? ওই তো আমরা ডুয়েট করেছি যে। এটাকে বাদিয়ে বেশ ইয়ে করে। এই মেডেল এখনো সৌমিতের গলায় উঠবে, প্রিয়াঙ্কার গলায় উঠবে, যারা আমাকে এত এত সাপোর্ট করেছে। মেন্টালি এত সাপোর্ট দিয়েছে, আমি ফিজিক্যালি আমি সব কিছু করে নেবো, কিন্তু মেন্টালি আমাকে যারা সাপোর্ট দেয় সবার গলায় উঠবে এই মেডেল। আজকের আমাদের সেলিব্রিটি আমাদের ম্যাম, সে হাই। ছবি তোল, তুলেছি তুলেছি ছবি। ব্লাস্টার গুলো ফাটাবি, সূর্য আর কেউ একজন ফাটাবে। বৃষ্টি পারে ভালো, এ বৃষ্টি মাছ ফাটা, তুই ভালো মাছ ফাটা, আমিও পারি ফাটা। ধরো সবাই ধরো। আমি জীবনে 1% করতে পারতাম না, যা পেরেছি 1% যদি জীবনে কিছু করে থাকি শুধুমাত্র ম্যামের জন্যই করেছি। আমাকে সবসময় ম্যাম বলে যে তুই পারবি তুই পারবি। আমি কিছু মানে কিছুই পারতাম না, মনে মনে আমার হাতে পায়ে কিছু সেট হতো না। ম্যাম বলেছে তুই পারবি, তোর দ্বারাই হবে, তুই কর, তুই করতে থাক। আজকে যদি এক বিন্দু কিছু করতে পারি সমস্ত আমার সিনিয়রদের জন্য, সমস্ত গার্জেনদের জন্য, আমার ম্যামের জন্য। কিছু প্রাইজ হয় না, এটা হচ্ছে চোখের জল, মনের জোর, আর প্রচুর প্রচুর কষ্ট, আর গুরুর আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ, সমস্ত আমার বন্ধু বান্ধবীদের আশীর্বাদ, পাশে থাকা ছাড়া আমি কোনো দিনই এটা কোনো দিন অ্যাচিভ করতে পারতাম না। যা কিছু অ্যাচিভ করেছি জীবনে, প্রত্যেকটা টিচার, আমার প্রত্যেকটা টিচারদের জন্যই আমি জীবনে কিছু হলে করতে পেরেছি। আমি মনে করি এখন যে আমি 1% জীবনে কিছু করতে পেরেছি। তোমাকে পেতে আমাকে যে কত খাদ্য হয়েছে, তোমার জন্য আমি কত অপেক্ষা করেছি সেটা আমিই শুধু জানি। তোমাকে তো আজকে পাওয়ার কথা ছিল না, আমার 25 সালে তোমাকে পাওয়ার কথা ছিল ডিসেম্বরে। বাট ইটস ওকে, এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। এটা শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার।